ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সেনা প্রধান নিহত, নিশ্চিত করল তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ল। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ডেকেছে জামায়াত। জানাবো হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী। জানাবো খামেনিকে হত্যার নেপথ্যে সৌদি আরব। এবং সর্বশেষ জানাবো একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার দায় এড়াতে পারে না রাষ্ট্র, বলছে এবি পার্টি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ল। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রহিম মুসাভি এবং প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ নিহত হয়েছেন। এই ঘটনার আগে তেহরানে একাধিক হামলার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রধান মোহাম্মদ পাকপু নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল। ইরান আরও জানিয়েছে, হামলায় সশস্ত্র বাহিনীর অন্যান্য শীর্ষ কমান্ডারও মারা গেছেন। তাদের নাম আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করা হবে। এই হামলা ইরানের সামরিক ও প্রশাসনিক নেতৃত্বের উপর এক জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ওয়াশিংটন ও তেল আবিবের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সাম্প্রতিক এই ঘটনা আঞ্চলিক সংঘাতকে আরও তীব্র ও জটিল করে তুলতে পারে। ইরান এই পরিস্থিতিতে সযত্নে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইরানের সরকার ইতিমধ্যে দেশ জুড়ে সতর্কতা বৃদ্ধি করেছে এবং প্রতিরক্ষামূলক পদক্ষেপ জোরদার করেছে। পাশাপাশি সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক ঘাঁটি নিরাপদ রাখার জন্য বিশেষ নজরদারি শুরু করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা শুধু ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের শীর্ষ নেতৃত্বের ক্ষয়ক্ষতি এবং সামরিক ব্যবস্থার প্রস্তুতির উপর নজরদারি এখন বিশ্বব্যাপী কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের নজরে এসেছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। সব পক্ষ সংযম ও কূটনৈতিক উদ্যোগের তাগিদ দেওয়া হচ্ছে। খামেনিকে হত্যার নেপথ্যে সৌদি আরব। ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বহু শহরে সকাল থেকে আকস্মিক মুহুর্মুহু হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের শীর্ষ আরও অনেক নেতা ও কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুটির চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন, তেহরানের হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় ইরানে হামলা নিয়ে ভিন্ন কথা বলতেন সৌদি যুবরাজ। তিনি ট্রাম্পকে সতর্ক করতেন, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ না নিলে পরিণতি খারাপ হবে। দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইরানে হামলা শুরুর কিছুক্ষণ আগে খামেনি নিরাপদ একটি স্থানে তার দুই সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সঙ্গে বৈঠক করছিলেন। এর মধ্যে সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। এদিকে ওয়াশিংটন পোস্ট তেহরানে হামলা ইস্যুতে সৌদি ও ইসরায়েলের একই অবস্থানের জন্য তাদেরকে মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জোট হিসেবে উল্লেখ করেছে। রিপোর্টে বলেছে, দেশ দুটি এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল সৌদির চাপে ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সৌদি যুবরাজ, অথচ প্রকাশ্যে তিনি ভিন্ন কথা বলেছেন। যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, তেহরানে হামলার জন্য সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের যুবরাজ বলেছেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে, তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের সময় যুবরাজের ভাই খালিদ বিন সালমানও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রাইভেট বৈঠকে একই বার্তা দিয়েছিলেন। যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন যে, তিনি তেহরানকে রিয়াদের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখেন। সর্বশেষ ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ডেকেছে জামায়াত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। কর্মসূচিতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের উপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানিয়ে আজ বিকেলে ৩টায় বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল পালন করবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিতব্য এ বিক্ষোভ মিছিল জামায়াত ইসলামের কেন্দ্রীয় ও মহানগরীয় শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে। হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমির খসরু ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিউমোনিয়া আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজউদ্দৌলা খান বলেন, মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে নির্দিষ্টভাবে কী কারণে ভর্তি হয়েছেন সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি। উল্লেখ্য, আমির খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। পরবর্তীতে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি। একের পর এক শিশু ধর্ষণ এবং হত্যার দায় এড়াতে পারে না রাষ্ট্র, বলছেন এবি পার্টি। একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা প্রমাণ করে রাষ্ট্র আজ নাগরিকদের হামলার রক্ষায় চরমভাবে ব্যর্থ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির এক জরুরি সভা থেকে মন্তব্য করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জাতীয় নির্বাহী কমিটির সদস্য এতে উপস্থিত ছিলেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর পর্যালোচনা করা হয়। নেতারা বলেন, একের পর এক শিশু ধর্ষণ ও হত্যা ঘটনা প্রমাণ করে রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বিচারহীনতায় সংস্কৃতি, প্রশাসনের দলীয়করণ এবং ক্ষমতাসীনদের রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধীদের বেড়ে ওঠাই এ ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। এবি পার্টির নেতারা দাবি করেন, দেশে আইনের শাসন ভেঙে পড়েছে, অপরাধীরা ক্ষমতার আশ্রয়ে পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে, ফলে শিশু থেকে নারী কেউই নিরাপদ নয়। এটি শুধু সামাজিক অবক্ষয় নয়, সরকারের রাজনৈতিক ব্যর্থতা ও নৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। নেতারা আরও বলেন, রমজান